হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমার গলাটা হয়তো বা শুনতে ভালো লাগবে না, কারণ কাশি তো, তার জন্য মানে গলাটা বসে আছে। তো এই যে দেখো, আজকে একটা রেসিপি আমার গার্ডেনের লাউ দিয়ে আজকে লাউয়ের ঘন্ট বানাচ্ছি। তো ভাবলাম যে একটু শেয়ার করি কীভাবে বানাই। তো দেখে নাও, এই যে দেখো আমি লাউগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবেই কাটতে হবে, যেহেতু এটা ঘন্ট হবে। এইভাবে কেটে নিচ্ছি। আর বটিতে কাটতেই খুব ভালো লাগে আমার, তবে খুব তাড়াতাড়ি হয় বটিতে কাটলে। যে লাউগুলো আমি সবগুলো লাউ কেটে নিলাম, এইভাবেই কাটবে। এই যে দেখো আমার লাউ কাটা শেষ। তো আমরা চলে যাব এখন রান্না করতে। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে একটু বেশি করে লাউ রান্না করব, যেহেতু গার্ডেনের লাউগুলা মানে হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু রান্না করে নিচ্ছি বেশি করে। এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা আর লঙ্কা, শুকনো লঙ্কা। এগুলো একটু হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে হিং। একটু হিং পাউডার দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমার গার্ডেনের কিছু টমেটো আমি নিয়ে এসেছিলাম, তো ওই টমেটোগুলো একটু দিয়ে দিই। টমেটো দিয়ে দিলাম কয়েকটা। তারপর হচ্ছে আমি লাউ কুচিগুলা দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গিভ ইট এ মিক্স। মিক্স করার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেব। ওইদিকে আমি ঢাকনা দিয়ে চলে এসেছি, একটু নারকেল বাটা দিব লাউ ঘন্টতে। তো একটু নারকেলটা কুড়িয়ে নিলাম। কুড়িয়ে তারপরে নারকেলটা ব্লেন্ড করতে হবে। ফ্রেশ কোকোনাট। এইভাবে নারকেলটা কুড়িয়ে নেব। তারপরে যে আমি একটু আদা আর নারকেলটা একটু ব্লেন্ড করে নেব একসাথে। আদা নারকেল ব্লেন্ড করে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার মশলাটা দেওয়া হয় নাই, তো ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে একটু সাম্বার মশলা একটু দিয়ে দিচ্ছি, তো স্মেলটা ভালো আসে। মিক্স করে দিচ্ছি। আর এখানে এই যে নারকেল আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। নারকেল আর আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি একটু খোলাই রেখে দিলাম অনেকক্ষণ। আর এদিকে আমি হচ্ছে টোফুটা ফ্রাই করে নিচ্ছি। টোফুটা দেব ঘন্টতে। আর এই পর্যায়ে আমার লাউয়ে অনেক জল উঠে গেছে, তো আমি জলটা শুকানোর জন্য খোলাই রেখে দিছি, যাতে জলটা শুকিয়ে যায়। তো এই যে আমি এখানে টোফুটা ভাজা করে নিলাম। তারপরে আমি টোফুটা এই লাউ ঘন্টতে দিয়ে দেব। সবগুলা টোফু দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। ঢাকা দেব না আর, এখন শুধু এমনিতে খোলা থাকবে, যাতে জলটা একটু
টেনে যায়। আর এখানে আমি 2-3টা এলাচ কুটা দিয়ে দিচ্ছি। আর ফাইনালি আমি একটু করে ঘি দিয়ে দিচ্ছি, কারণ ভগবানের জন্য রান্না করা হচ্ছে, তো তাই মানে ভগবানের তো সবচেয়ে প্রিয় হচ্ছে বাটার, ঘি, ইয়োগার্ট সব কিছুই। তো একটু করে ঘি দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে ফাইনালি আমার ঘন্টটা, লাউয়ের ঘন্টটা ডান। তো সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ।